এক্সপার্ট হওয়ার কথা, 17টা ক্লাস নিয়েছি, মানে আমি নিজে বিশ্বাস করতে পারতেছি না এত ডিটেলসে আপনাদের নিছি। আচ্ছা, কোনো লেট লাগবে না, ঠিক আছে? যা প্রোডাক্ট আছে আমারে বলবেন, চকবাজার থেকে অটোমেটিক চলে আসবে, লোক আছে তো আমার। আমি তো এগুলো আজকে থেকে না। আচ্ছা, পেজের লিংক বলতে আমি দিচ্ছি পেজের লিংক, আপনারা হচ্ছে আপাতত, হ্যাঁ, এইটা নিয়ে বিজনেস করেন। আর আপনাদের আমি একটা গ্রুপে অ্যাডই করে দিব না, সেখানে সব ধরনের প্রোডাক্টই থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন যেটাতে ইয়ে দরকার সেটা হলো আমরা এখানে, আপনারা এখানে আসবেন, ঠিক আছে? কিভাবে করতে হয় এটা তো আপনারা এখন জানেন, মনে আছে নাকি আবার একটু দেখাই দিব? হ্যাঁ, আচ্ছা আমি একটু তাহলে দেখাই দিই, ঠিক আছে, যে কাজটা করবেন। প্রোডাক্টগুলো নেবেন কই থেকে, সেখান থেকে শুরু করি। facebook.com চলে আসবেন, আসার পর স্ল্যাশ লিখবেন গিফটস আপ বিডি। ক্লিয়ার? গিফটস, হ্যাঁ, গিফটস আপ বিডি, এটা লিখে সার্চ করবেন। ক্লিয়ার? সার্চ করলে এরকম আপনারা বিভিন্ন প্রোডাক্ট এখান থেকে পেয়ে যাবেন। এটা এখানে কেন আসবেন? প্রোডাক্ট নেওয়ার জন্য। আসতেও হবে না হয়তো বা এক সপ্তাহ পর, কারণ আমি ওয়েবসাইটে এবং আপনাদের পেজে, মানে আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে প্রোডাক্টগুলো দিয়ে দেবো, ঠিক আছে? একটা কমিউনিটি করব, ওইখান থেকে আপনারা ছবিগুলো নেবেন শুধুমাত্র। আমি কিছু ফটোশ্যুট করলাম, কিন্তু দেখে আলতা বাঁকায় গেছে, উল্টা দিক হয়ে গেছে, মানে এক্সপিরিয়েন্স নাই তো ফটোশ্যুট করার। না ওইটা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু চুরি করবেন, কিন্তু মানুষ চাইলে তো দিতে পারতে হবে। আচ্ছা, এখন কি রে ভাই নেট, আচ্ছা তাহলে এই পেজে আসবেন হচ্ছে কিসের জন্য? আপনার প্রোডাক্টগুলো নেওয়ার জন্য, ঠিক আছে? প্রতিনিয়ত এখানে প্রোডাক্ট বিক্রি হয়। এই যে দেখেন, এই একটা প্রোডাক্ট 2900 টাকার মতো বিক্রি করা হয়েছে। এই একটা প্রোডাক্ট হলো আপনি যদি বিক্রি করতে পারেন, তাও মিনিমাম 200 টাকা প্রফিট থাকবে আপনার। হ্যাঁ, এটা পার কম্বোতে, ঠিক আছে? এই সবগুলো প্রোডাক্টই আছে, শুধুমাত্র আমাদের এই গয়নাগুলো আলাদা, গয়নাগুলো পাওয়া যায় না, ঠিক আছে? তাছাড়া না, গহনাগুলো ওই সেম পাইতে পারবে। আর আমার কাছে 30,000 টাকার প্রোডাক্ট আছে, এই সেম টু সেম মিলানো অনেক কঠিন হয়ে যায়, ঠিক আছে? তো গহনাগুলো আমার কাছ থেকে মেকশিওর করে নেবেন, আর বাকি শাড়িগুলো পাওয়া যাবে, কোনো সমস্যা নাই। আমি যেগুলো পোস্ট করবো আমি এগুলো আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? তো ওইগুলো তাহলে তো পেয়ে যাচ্ছেন, এটা নেওয়ার কোনো টেনশন নেই। এখন করবেন কীভাবে পোস্ট আমি আবার দেখাই দিই, একবার দেখাই দিয়েছিলাম। ফেসবুকে চলে আসবেন, আসার পর দেখেন এই যে এইখানে মার্কেট প্লেস নামে একটা আইকন আছে। অনেকের এখানে নাও থাকতে পারে, এখানে অন্য আইকন থাকতে পারে, যদি না থাকে সেক্ষেত্রে বাম পাশে চলে আসবেন। আসার পর এখানে দেখেন সি মোড়ের গেট যাইতে হবেই না, তার আগে উপরে এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? সিলেস করলেও দেখেন উপরে দেখেন মার্কেট প্লেস নামে একটা অপশন পাচ্ছেন। এই মার্কেট প্লেসে আপনারা চলে আসবেন। তার আগে আর একটা জিনিস, মার্কেট প্লেসে আসার আগে আপনাদের একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে বাই সেল গ্রুপে আপনারা জয়েন হবেন। এটা আপনাদের বলেছিলাম মনে হয়। আচ্ছা, তাহলে এইটা আপনাদের একদম প্রথম থেকে ভালো করে এটা দেখেন, ঠিক আছে? একটা নতুন এক্সেল শিট বা গুগল শিট নেবেন, ঠিক আছে? এইটা আপনার ক্লায়েন্ট খোঁজা এবং প্রোডাক্ট বিক্রি করা দুইটার কাজে লাগবে, কিন্তু আলাদা 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 গ্রুপে। প্রতিদিন 10টা করে গ্রুপে যুক্ত হবেন, সর্বোচ্চ 20টা, এর বেশি গ্রুপে যুক্ত হওয়া যাবে না একদিনে। এখন যুক্ত হয়ে কি করবেন? ওই ডাটাগুলো আপনার কাছে সংরক্ষণ করে রাখবেন, কখন কোন কাজে লাগবে আপনি বলতে পারবেন না, ঠিক আছে? তো ডাটাগুলো কিভাবে সংরক্ষণ করবেন? এটা আপনার জিমেইল, রাইট? আপনার জিমেইল, এইখানে এসে আপনার এখানে 9 ডট আছে, গুগল অ্যাপস ক্লিক করবেন। করার পর এইখানে দেখেন ড্রাইভ লেখা আছে, ড্রাইভে ক্লিক করবেন। যদি অ্যাকাউন্ট এখানে লগ ইন না থাকে তাহলে কিন্তু এই অপশনগুলো পাবেন না। প্রথমে আপনার জিমেইলটা লগ ইন করে রাখবেন, ঠিক আছে? এরপর এই টোটালটার এখানে 3 ডটে ক্লিক করে আমরা গুগল ড্রাইভে চলে আসলাম। গুগল ড্রাইভে আসার পর এখানে নিউয়ে ক্লিক করবেন। নিউয়ে ক্লিক করার পর একটা ফোল্ডার তৈরি করে নেবেন, নিউ ফোল্ডার। ফোল্ডারের নাম দিয়ে দেন হচ্ছে গ্রুপ ডাটা কালেকশন, ঠিক আছে? আপনি আপনার নাম ইচ্ছা মতো দিতে পারেন, তবে এইখানে এই নাম দিলে বেটার, তাহলে আপনি এখানে সবগুলো গ্রুপের ডাটা এই একটা ফোল্ডারের মধ্যে পেয়ে যাচ্ছেন। ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে আপনার ফোল্ডার কিন্তু ক্রিয়েট হচ্ছে, ওয়ার্কিং দেখাচ্ছে। ফোল্ডার ক্রিয়েট হয়ে গেলে দেখেন এখানে লেখা চলে আসবে, কি দেখাচ্ছে? গ্রুপ ডাটা কালেকশন। ডাবল ক্লিক করবেন, গ্রুপের ভিতরে মানে এই ফোল্ডারের ভিতরে চলে আসলেন। কম্পিউটারে যেরকম কাজ এই গুগল ড্রাইভের মধ্যে সেম। এখন এইখানে আপনি একটা গুগল শিট তৈরি করবেন। নিউয়ে ক্লিক করবেন, করার পর গুগল শিট, অথবা রাইট ক্লিক করেও দেখেন গুগল শিট। ক্লিক করার পর দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা ট্যাব ওপেন হচ্ছে। এগুলোকে এক একটা কি বলা হয়? ট্যাব বলা হয়, ঠিক আছে?
নতুন একটা ট্যাব ওপেন হলো। এই ট্যাবের নাম দিয়ে দিবেন। এখানে নাম দিয়ে দেন হচ্ছে এখানে হচ্ছে দিয়ে দেন ধরেন হচ্ছে বাইসেল গ্রুপ বাই, হ্যাঁ এক্সেল, এটাকে গুগল শিট বলা হয়, এক্সেলের মতোই। আপনি এখানে দিবেন বাইসেল গ্রুপ। ঠিক আছে, এরপর হচ্ছে আপনি এখানে এসে নাম দেন, সিরিয়াল নাম্বার দেন s.i, তাহলে কি হলো সিরিয়াল নাম্বার। আপনি এখানে 1 2 3 দিবেন এইভাবে, ঠিক আছে। তারপর A1 থেকে 3 এবার একসাথে নিয়ে যখন প্লাস আসবে, যে ছোট প্লাস, তখন এরকমভাবে টানবেন ইচ্ছা মতো, দেখেন 84 পর্যন্ত টানছেন হয়েছে। এটা এক্সেলের নলেজ, একবার আপনাদের ডিজিটাল মার্কেটিংয়ে ডাটা এন্ট্রিও শিখিয়ে দিলাম, জান। এক্সেলে এখানে আসবেন, এরপর আপনারা হচ্ছে এখানে লিখবেন হলো গ্রুপ নেম, গ্রুপ নেম, আপনি যে গ্রুপ দিচ্ছেন ওই গ্রুপের নাম লিখবেন। এরপর হচ্ছে গ্রুপ লিঙ্ক, তারপরে গ্রুপের অ্যাডমিন 1, এরপর অ্যাডমিন 2, এরকম মিনিমাম 2টা অ্যাডমিনের নাম নেবেন। এরপর হচ্ছে গ্রুপের লোকেশন যদি পসিবল হয় সেইটা আপনি এখানে রাখতে পারেন, তবে এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো অ্যাডমিন 1 অ্যাডমিন 2। তার আগে আপনারা এখানে এসে আমরা বাম পাশে লিখে দিচ্ছি যে কতজন মেম্বার আছে ওই গ্রুপে, ঠিক আছে, মেম্বারটা দিবেন। কবে গ্রুপ ক্রিয়েট করা হয়েছে ওইটা হচ্ছে মেম্বারটা বেশি ইম্পর্টেন্ট, ওকে। এই কয়েকটা ইনফরমেশন হলেই হবে। এরপর আমরা এই টোটালটা সিলেক্ট করে একটু ডিজাইন করি, নাহলে দেখতে হচ্ছে সুন্দর লাগতেছে না। একটু কালার দিয়ে দিলাম, এটা একটু বড় করলাম, যেহেতু এই হেডার মাথা, তাই না, হেডিং, তাহলে এর অবশ্যই একটু সম্মান আছে, এজন্য একটু বড় করে দিলাম। কত দিয়েছি এখানে আমরা 14 পিক্সেল, ওকে এনাফ। তারপর এখানে আমরা ডাবল ক্লিক করলে একটু ফাঁকা হবে, এরকমভাবে আমরা ফাঁকা করবো। এরপর এখান থেকে সিলেক্ট করে প্রতিদিন কয়টা বলছি 20টা। আর একটা জিনিস এখানে করা উচিত আপনাদের, আমি বলে দিচ্ছি। এখানে এই গ্রুপের এখানে আপনি হবে গ্রুপ কালেকশন ডেট, ঠিক আছে, মানে এই যে লিঙ্কগুলো করছেন, এই জন্য আমি এখানে লিখে দিলাম সিডি কালেকশন ডেট, কত তারিখে এটা আপনার গ্রুপের লিস্টিংটা করছেন আপনি, ক্লিয়ার। তো এখান থেকে শুরু করে আমরা প্রতিদিন বলছি 20টা, তাহলে এই পর্যন্ত টোটাল এবার সিলেক্ট করবেন, করার পর মার্জ অ্যান্ড সেন্টার করে দিলে এটা কেটে যাবে। আমরা পারি তো এটা নাকি, না পারলেও দেখে নেন, ঠিক আছে। মার্জ অ্যান্ড সেন্টার কীভাবে করছি, এখান থেকে শুরু করে 20 পর্যন্ত, প্রতিদিন 20টা, এখান থেকে শুরু করে এই যে এখানে 20 পর্যন্ত দিয়ে আমরা এখানে কি করলাম মার্জ অ্যান্ড সেন্টার, তাহলে দেখেন সবগুলো ঘর মিলে একটা ঘরে আসছে। এরপর আমরা এখানে ডাবল ক্লিক করলে এখানে দেখেন লাগবে, একটা ক্লিক করলে কিন্তু লেখা উঠবে না, 2বার ক্লিক করলে লেখা উঠবে 1 সেকেন্ডের মধ্যে বা 9 সেকেন্ডের মধ্যে। তাহলে আজকে কত তারিখ, 3 তারিখ, তাহলে 1 তারিখ, তাহলে আপনি লিখতে পারেন হচ্ছে 1 মার্চ 2025, তাই না। এখন লিখলে দেখেন লেখার ভিতরে ঢুকে যাচ্ছে, প্রবলেম, তাই না। এটাকে সিলেক্ট থাকা লাগবে, সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে চলে আসবেন টেক্সট রোটেশন, এখানে এসে উপর দিকে লেখাটা উঠাই দিবেন, এই যে দেখেন 1 মার্চ 2025। এখন লেখাটা একবার নিচে নেমে আসে, তাই না, আর মাঝখানে নিয়ে আসবো কীভাবে, এখান থেকে এই যে দেখেন হরিজন্টাল অ্যালাইন মিডিল, তাহলে দেখেন ডানে বামে মাঝখানে চলে আসলো। উপর নিচে মাঝখানে নিয়ে যেতে গেলে আমরা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করতে হবে, তবে এটা অবশ্যই এটা সিলেক্ট থাকতে হবে, এইটাতে সিলেক্ট থাকে ভার্টিক্যাল অ্যালাইন দিলে এইখানে যা আছে সেটা সেন্টার হবে, এই জন্য এটা সিলেক্ট করবেন আগে, এরপর এখানে এসে মিডিলে করে দিবেন, তাহলে হয়ে গেল। এখন এটাকে একটু সুন্দর করে বড় করি, এই যে বড় করলে দেখতে সুন্দর লাগতেছে, তাই না। আবার একটু বোল্ড করে দিলাম, তাহলে ইটালিকও করতে পারি, তাহলে আপনি কালারও চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। আমরা একটু ছোট করে দিতে পারি, ওকে। তাহলে এই যে 8 তারিখে কত 20টা, এই 20 তারিখ পর্যন্ত আপনারা ডাটাগুলো কালেক্ট করবেন, 20টা ডাটা। আমি এতটুকু এটাতে বর্ডার দিতে পারেন, দিলে সুন্দর লাগে, ঠিক আছে। তাহলে টোটালটা সিলেক্ট করে এরকমভাবে আপনি বর্ডার দিবেন 85 পর্যন্ত আমি দিয়ে দিলাম, মানে কতদিন, 4 দিনের কাজ, তাই না। এই যে এখানে ক্লিক করলে অর বর্ডারে দিলে দেখেন বর্ডার চলে আসবে। আর এগুলো দেখেন আমার ভালো লাগতেছে না, আমি এগুলো ডাটার আমি চাচ্ছি না, তাহলে এই যে এখানে এসে ভিউ, তারপরে শো, এখান থেকে গ্রিড লাইন ওকে দিলে দেখেন সাদা পৃষ্ঠার মতো হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে কিন্তু ডাক থেকে গেল, ওকে, সুন্দর কথা, ভালো থাকুক। এখন কি করবো আমরা, গ্রুপের নাম, গ্রুপের লিঙ্ক, মেম্বার, অ্যাডমিন, এটা সুন্দর করে সাজানো শেষ। এতটুকু আমরা করতে পারবো কি মনে হচ্ছে যদি পরে ভিডিও দেখেন, হ্যাঁ, সাজানো শেষ, ওকে। এখন গ্রুপ এখানে চলে আসবেন, আসার পর কাজ করতেছে না রে বারে,
এই যে ফেসবুকের সার্চ বার আছে না, ফেসবুকের সার্চ বার এখানে আসবেন, আসার পর আপনি লিখবেন বাই সেল গ্রুপ, এরপর লোকেশন, এখানে লিখবেন বাই সেল গ্রুপ, ঠিক আছে। এরপর লোকেশন আপনি নিয়ার মি দিয়ে দিতে পারেন। তাহলে এখানে সার্চ করেন, আপনার আশেপাশে যতগুলো বাই সেল গ্রুপ আছে সবগুলোর লিঙ্ক আপনার কাছে চলে আসবে। এই যে 39K, 28K, 26K, 21K, 13K, 320K। তাহলে প্রতিদিন আমি কতগুলো বলছি? 20টা। তাহলে বাই সেল গ্রুপ নিয়ার মি, এটা একদিন দিলেন। আর একদিন দিবেন বাই সেল গ্রুপ, ধরেন দিলেন রাজশাহী, হ্যাঁ বিডি দিলে তো পুরো বাংলাদেশের আসবে, আপনি লোকেশন দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে বাই সেল গ্রুপ আপনি এখানে দিতে পারেন, হ্যাঁ ঢাকা দেন, কোনো সমস্যা নাই। দেখেন এইগুলো চলে আসবে ঢাকা। তারপরে আবার দেখেন চেঞ্জ হচ্ছে, কিন্তু একই জিনিস থাকতেছে না। তারপরে আবার এখানে লিখবেন বাই সেল গ্রুপ, মনে করেন যে হচ্ছে পুরো জেলা অনুযায়ী দিতে পারেন। ধরেন আমি এখানে দিলাম যে নোয়াখালী, ঠিক আছে, নোয়াখালী। তাহলে দেখেন ওইখানেও কিছু গ্রুপ কিন্তু আপনি পাবেন। এই যে আমার কথা কি বুঝাইতে পারছি? গেল, এখন বাই সেল গেল। এখন আপনি কসমেটিক বিক্রি করেন, ঠিক আছে, তাহলে এখানে লিখবেন যে কসমেটিক্স বিউটি প্রোডাক্ট। তাহলে দেখেন এই কসমেটিক রিলেটেড কিন্তু গ্রুপ আপনি পেয়ে যাচ্ছেন, তাই না? এই যে কসমেটিক রিলেটেড। তো যেহেতু আপু কসমেটিক নিয়ে কাজ করবে, আমি এটার কয়েকটা দেখালাম। এরকম ভাবে বিভিন্ন ট্যাগ ইয়ে করে করে আপনার প্রতিদিন গ্রুপে যুক্ত হবে। না 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 না, বুস্টিং করার জন্য না। ও না, কোনটা বুঝি না আপনার কি ধরনের? হ্যাঁ, এটা হচ্ছে আপনার, ওরা হলো অনেক বেশি অ্যাক্টিভিটিস আছে এদের। দেখেন 52,000 মেম্বার, প্রতিদিন পোস্ট। না বুস্টিং এটা না, বুস্টিং আলাদা, এটা বুস্টিং না। এখানে দেখেন আপনার মেম্বার অনেক বেশি আছে, এরা পোস্ট করে রেগুলারলি, আর ওদের ওই পোস্টের সাথে এই কসমেটিক বা প্রোডাক্ট এটা ম্যাচ করছে, হাইলি ম্যাচ করছে, এই জন্য এ 1 নম্বরে আসছে। এছাড়াও কিন্তু অসংখ্য রেজাল্ট আসতেছে না, নিচের দিকে নামতে থাকেন, দেখেন রেজাল্ট আসতেই থাকে। না, ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, ডিপেন্ড করে কন্টেন্টের উপরে, ডিপেন্ড করে নামের উপরে, ডিপেন্ড করে হচ্ছে আপনার এর ভিতরে কি কি প্রতিনিয়ত পোস্ট হচ্ছে সেইগুলোর উপরে, ঠিক আছে। আবার ডিপেন্ড করে আপনি যেটা সার্চ দিয়েছেন ওই কিওয়ার্ডের উপরে। তারপরে এই যে কসমেটিক বিউটি প্রোডাক্ট গ্রুপ কম্বো, দেখেন একটা সার্চ করছেন, রিলেটেড অনেকগুলো গ্রুপ চলে আসছে। এই যে কসমেটিক বিউটি প্রোডাক্ট নিয়ে আর্মি, ধরেন আপনি রিয়েল এস্টেট নিয়ে কাজ করেন, ঠিক আছে, বা ধরেন আপনি হচ্ছে কি কম্বো, শাড়ি কম্বো। না না, আপনার ওটা তো পেজ, ওটা আলাদা বিষয়, আমি যেটা দেখাতে চাই আলাদা। দেখেন শাড়ি কম্বো, এই যে দেখেন শাড়ি কম্বো লেখে সার্চ করছে, আমরা কিন্তু আপনাদের শাড়ি নিয়েই বিজনেস করতে বলছিলাম। শাড়ি কম্বো প্যাকেজ, শাড়ি কম্বো সেট উইথ প্রাইস, শাড়ি কম্বো বিডি, তাহলে শাড়ি কম্বো গ্রুপ লেখে, GROUP গ্রুপ, তাহলে এটাতে কোনো রেজাল্ট আসে নাই। তাহলে শাড়ি কম্বো প্যাকেজ লিখে যদি আমরা সার্চ করি, দেখেন বিভিন্ন গ্রুপ এবং নিচে কিন্তু পেজও আসতেছে। এই যে দেখেন অনেকগুলো পেজও আসতেছে, তাই না? এই যে দেখেন, হ্যাঁ আপনি নাম দিতে পারেন। আমার উদ্দেশ্য হচ্ছে এই যে দেখেন আমার পেজ কিন্তু র্যাঙ্ক করছে স্কিউ ফ্যাশন 5.1, ঠিক আছে, এটা কিন্তু আমার পেজ। এটা একজন আছে, উনি রেগুলারাইজ আমার আইডি, ঠিক আছে। তো এটা কেন র্যাঙ্ক করছে? কারণ আমি মার্কেটার, তাই না, এই জন্য না, কারণ এইখানে অনেক কিছু কাজ আছে যেগুলো আপনাদের ফ্রি মার্কেটিং এ দেখাইছি। দেখেন এইখানে আমাদের শাড়ি কম্বো প্যাকেজ, এই যে দেখেন শাড়ি কম্বো প্যাকেজ ম্যাচ করছে। পাশাপাশি দেখেন এইখানে আমাদের হ্যাশট্যাগ গুলো, এখানে শাড়ি কালেকশন, শাড়িটা আমাদের সাথে ম্যাচ করছে, কম্বো প্যাক ম্যাচ করছে। তারপর এই হ্যাশট্যাগের চেয়ে সবচেয়ে বেশি এই লেখাগুলো অনেক বেশি এখানে ইম্প্যাক্ট ফেলে। ক্লিয়ার? আমি কিন্তু এটা পোস্ট করি না, ট্রুলি একজনকে বলে শিখাই দিছি, ওই করে, ঠিক আছে। ও কিন্তু করছে বলেই র্যাঙ্ক হয়েছে। আমি কিন্তু 2 তারিখে জীবনেও আমার সাধ্য নেই পোস্ট করা, এত চাপের মধ্যে আছি, ঠিক আছে, তারপরেও কিন্তু র্যাঙ্ক করছে। ও নিজেই জানে না ও কি করে ফেলছে, ঠিক আছে। এখন ওরে কিন্তু আমি আপনাদের মতো হাতে কলমে কিছু শিখাই নাই, জাস্ট 2-1 দিন দেখাই দিছি যে এরকম এরকম ভাবে তুমি পোস্ট করবা। মাঝে মধ্যে খুদ ধরে পোস্ট করবো না, টাকা দেওয়া লাগবে, ঝামেলা করে। যাই হোক, এখন আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম, আমাদের এটা পোস্ট যখন আমরা অর্গানিক ভাবে করবো ওইটা আলাদা বিষয়। আমাদের এখানে মেন উদ্দেশ্য হচ্ছে এই রিলেটেড গ্রুপগুলোতে আমরা জয়েন হব। ক্লিয়ার? কারণ এই গ্রুপে আমরা পোস্টগুলো কি করব, সাবমিট করব, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে শেয়ারের বেনিফিট কি? এই 8,000 মানুষের মধ্যে
2 জন হলেও বা 8 জন হলেও তো দেখবে আমার পোস্টটা। এই 67,000 মানুষের মধ্যে 700 জন হলেও তো আমার মেসেজ দেখবে। এই 2000 মানুষের মধ্যে 2 জন হলেও তো দেখবে। এইরকম ভাবে যদি আমরা 10 লাখ মানুষকে টার্গেট করি, অন্তত পক্ষে 10 জন মানুষ তো দেখবে। এখন আমি সেটাই দেখাচ্ছি। তো আমাদের প্রথম স্টেপ বাই স্টেপে আসি। পূজা সেন আমার ট্যাগ করছে, এই যে মাত্র জয়েন হলাম এই জন্য। তাহলে আমরা কি করব, প্রথমে এই রিলেটেড গ্রুপগুলো জয়েন হব, অথবা আমরা সবচেয়ে বেশি ভালো হয় যে বাই সেল গ্রুপগুলোতে জয়েন হওয়া। ঠিক আছে, বাই সেল গ্রুপ। এখন এইগুলোতে শুধু জয়েন হয়ে বসে থাকবো না, আমাদের এখানে দুইটা উপকার হবে। তাহলে দেখেন, প্রথমত এই গ্রুপগুলোর লিস্টিং এগুলো আমাদের কাছে যদি থাকে, পরবর্তীতে শুধুমাত্র এখানে আমরা ক্লিক করে 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 ওই গ্রুপগুলোতে চলে যেতে পারবো। গ্রুপগুলোর যেগুলোতে বড় বড় বেশি বেশি মেম্বার আছে, ওইগুলো গ্রুপে যে আমাদের পোস্টগুলো শেয়ার করে আসতে পারবো। এই জন্য আমরা আগে থেকে গ্রুপের নাম এবং লিঙ্ক এবং হচ্ছে অনেক সময় ওই গ্রুপগুলো আমাদের পোস্ট অ্যাপ্রুভ করবে না। তাহলে অ্যাপ্রুভ যদি করতে যায়, সেক্ষেত্রে তারা টাকাও চাইতে পারে। ঠিক আছে, তাহলে এখন ওই ঝামেলায় যদি আমরা পড়ি, দেখা যাচ্ছে গ্রুপে ওইটা মোটামুটি সেল হয়, যদিও খুব কম। তাহলে এটা কিন্তু তার একটা বিজনেসও আছে। আপনি যদি এরকম একটা 5 লাখ 10 লাখ এরকম একটা গ্রুপ বানান, তাহলে ওই গ্রুপ দিয়েও কিন্তু আপনি গ্রুপ ভাড়া দিয়ে বিজনেস করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ওটাও আলাদা বিষয়। এদিকে দেখেন, তাহলে আমাদের এখানে এটা আপনি লিস্ট করে রাখবেন, গ্রুপের নাম, গ্রুপের লিঙ্ক, ওই গ্রুপে কতগুলো মেম্বার আছে, ওই গ্রুপের অ্যাডমিন কে কে, মিনিমাম 2টা অ্যাডমিনের নাম লাগবে, এবং ওই গ্রুপের লোকেশন যদি পারেন। তো এগুলো পাবো কোথায়? আমরা এখানে চলে আসবো আমাদের ফেসবুক আইডিতে, আসার পর ধরেন বাইসেল গ্রুপ, এখানে আমরা গেলাম। এটা প্রচুর হ্যাং করতেছে পিসিটা। দেখেন এখানে আমাদের কিন্তু সাজেস্টেড গ্রুপগুলো দেখাচ্ছে, তাই না? সাজেস্টেড গ্রুপগুলো দেখাচ্ছে, আপনি সাথে সাথে এইগুলোতেও জয়েন হয়ে থাকবেন। এখন মজার বিষয় হইতেছে, এই গ্রুপগুলোতে সর্বোচ্চ 20টা গ্রুপে আমরা একসাথে পোস্ট করতে পারবো। এইটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। ক্লিয়ার? দুইভাবে করতে পারবো এটা। একবার হলো আমাদের নিজের থেকে, ওই যে বিজনেস পোর্টফোলিও থেকে সরাসরি করতে পারবো, আবার এই মার্কেট প্লেস থেকেও। চলেন আমরা ওটা দেখাচ্ছি। আগে আমরা যে কাজগুলো করতেছিলাম এটা দেখি। প্রথমে আমরা কি করব, গ্রুপের নাম নেব। আচ্ছা, ওটাতে আমি আনসারটা হোল্ড রাখেন, আমি বলতেছি। তাহলে এটা আমরা কোনটা মার্কেট প্লেসে করব? কি মার্কেট? আচ্ছা ঠিক আছে, আমি ওটাতে আসতেছি। তাহলে আমরা কি করব, গ্রুপের লিঙ্কটা এভাবে নিব, কপি করব। ঠিক আছে, কপি করে এখানে গ্রুপের নামের জায়গায় রাখবো। ডাবল ক্লিক করলে অটোমেটিক বড় হয়ে যাবে যতটুকু লাগবে। ঠিক আছে, অথবা আপনি এরকম ধরেও বড় ছোট করতে পারেন। আর ডাবল ক্লিক করলে যতটুকু লাগবে অতটুকু হয়ে যাবে। তাহলে গ্রুপের নাম আমরা পাইছি, ইজিলি পেলাম, তাই না? তাহলে গ্রুপের নামের পর আমাদের লাগবে কি, মেম্বার। আচ্ছা, মেম্বারের আগে লিঙ্ক, এই যে এটা হলো গ্রুপের লিঙ্ক, উপরে কপি করব বা কাট করলো করে গ্রুপের লিঙ্ক এখানে দিয়ে দিলাম। ডাবল ক্লিক করলে লিঙ্ক নিয়ে নেবে। গ্রুপের মেম্বার কত? 26 পয়েন্ট। হ্যাঁ, এই মেম্বারের উপরে ক্লিক করবেন আপনারা। ঠিক আছে, মেম্বারের উপরে ক্লিক করলে আপনাদের ওইখানে অ্যাডমিন সহ সব কিছু ওখানে দেখাবে। এই যে দাঁড়ান একটু, এই যে মেম্বারের উপরে ক্লিক করছি না, নুসরাত জাহান অ্যাডমিন। আর এখানে টোটাল মেম্বার কত? 26,563 জন। একবার ডিটেলসে দেখতে পাচ্ছেন, রাখলেন 26,300। এগুলো কিন্তু ক্লিয়ার করা যায়। এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করবেন, রিসেটে ক্লিক করলে দেখেন চলে যাবে। ঠিক আছে, আবার এখানে এসে ব্ল্যাক কালার করে দিবেন। এই যে সুন্দর মতো হয়ে গেল। আমার কথা কি বুঝতে পারছেন? যদি অটোমেটিক কালো হয়ে আসে, এখান থেকে রিসেট করবেন, এখান থেকে কালো কালার দিয়ে দিবেন সুন্দর করে। অ্যাডমিন 1 কে? এই গ্রুপের অ্যাডমিন হলো নুসরাত নেহা। প্রচুর হ্যাং করতেছে পিসিটা। তো এই নুসরাত নেহার এখানে রাইট ক্লিক করে আপনি কপি লিঙ্ক অ্যাড্রেস করলেও হবে। ঠিক আছে, কপি লিঙ্ক অ্যাড্রেস করে গ্রুপ অ্যাডমিনের এখানে দিয়ে দিলেই আপনার অ্যাড্রেস এখানে চলে যাবে। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেইটা হলো যে এইখানে এসে রাইট ক্লিক করে, হ্যাঁ নাম না, ওর মেনলি আমার ওয়েবসাইটে ওর ইউআরএলটা লাগবে। এই যে এখানে ক্লিক করবেন, করার পরে ভিউ প্রোফাইল। ঠিক আছে, হ্যাঁ, ভিউ প্রোফাইলে ক্লিক করবেন। আমার এখানে দেরি হচ্ছে করলে, এই যে দেখেন এটা হলো তার প্রোফাইলের লিঙ্ক। আমার মেইনলি তার প্রোফাইলের লিঙ্কটাই লাগবে। ওর নাম দিয়ে আমি কি করব, ওর সাথে যদি কোনটা কি না করতে পারি। ঠিক আছে, তাহলে এর প্রোফাইলের লিঙ্কটা নিয়ে অ্যাডমিন 1 এর এখানে রাখলেন। অ্যাডমিন 2 কে ব্যাক করবেন, নিচের দিকে সার্চ করবেন। এই যে এখানে দুইটাই, এখানে দেখেন অ্যাডমিন এখানে গ্রুপে 2 জন দেওয়া আছে, তাই না? হ্যাঁ, উনি নিজেই আর কাউকে দেয় নাই।
ব্লাশ, আচ্ছা হ্যাঁ, তাহলে দুইটা, ঠিক আছে। আর আপনার কেউ না, আর কিছু দেখা লাগবে না, ক্লিয়ার। তাহলে ওর আইডি, যে আর একটা আইডি আছে ওইটাও আপনি চাইলে এখানে রাখতে পারেন। খুব জ্বালাইতেছে পিসিটা। আচ্ছা, তাহলে সেকেন্ড আইডির এখানে আপনি অর্ডারটা রাখলেন। এখন লোকেশন, লোকেশনটা আসলে এরকম স্পেসিফিকভাবে বের করা একটু টাফ, ঠিক আছে। ওকে, এটা তো গ্রুপ না, দেখলাম এখানে দেখতে পাবেন না, চিটাগাং, ঠিক আছে। ফিচার্সে গেলে আপনার লোকেশনটা দেখতে পাবেন। কি লেখা আছে? চিটাগাং। তো আপনি এখানে লোকেশন চিটাগাং দিয়ে দিতে পারেন। অ্যাডমিন দুইটা নাও পেতে পারেন বা তিনটাও পেতে পারেন, তিনজনের দরকার নাই যে অ্যাডমিন তার নেবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় মডারেটর অনেক কিছু আছে, তো ওইগুলো দরকার না, আমার শুধু অ্যাডমিন লাগবে। তাহলে আমরা কি করব, এরকমভাবে প্রতিদিন 20টা গ্রুপে জয়েন হয়ে এখানে লিস্টিং করতে পারবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা একটা কাজ, মেন কাজ, এটা ভবিষ্যতে কাজে লাগবে, আমরা এটা বিক্রিও করতে পারবো। এটা এটা তো আমি লিখলাম, আপনার খেয়াল করেন না, এখানে আপনি এই যে এখানে এডিট করে এখানে ক্লিক করে আপনি যা ইচ্ছাতে লিখতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, এটাতে বাই অ্যান্ড সেল গ্রুপ লেখেন, ঠিক আছে। এখানে শীট 1, এখানে 1000টা পর্যন্ত আপনি লিখতে পারবেন। কয়টা? 1000। আর গুগল শিটে প্রায় আপনার 1,47,665 থেকে 60,000 সামথিং আছে। আচ্ছা, আমি এটা একটু দেখি, ভুলে যাই, অনেক আগে এটা পরীক্ষা দিছিলাম তো আপনাদের এক্সেলে, এখন ভুলে যাই। 10,48,576টা আপনি রাখতে পারবেন ডাটা, এক লাইন, এটা একটা লাইনে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে তাহলে কতগুলো রাখতে পারতেছি, একটাতে 1000টা। শেষ হয়ে গেলে এই যে এখানে দেখেন প্লাস লেখা আছে, এখানে আপনি নামও দিতে পারেন এইটার, এই যে এখানে রাইট ক্লিক করে এখানে রিনেম করে দিতে পারেন। যে রিনেম করে দিলেন এখানে, যে আপনার স্পেশাল কোনোভাবে যদি কসমেটিক নিয়ে কাজ করেন তাহলে কসমেটিকের গ্রুপগুলো এখানে রাখলেন, ঠিক আছে। এরপর প্লাসে ক্লিক করে ধরেন এখানে আপনি হুডি নিয়ে কাজ করতেছেন বা শাড়ি কম্বো, তাহলে শাড়ি কম্বোর গ্রুপগুলো এখানে রাখলেন। এটা কিন্তু আলাদা, এটা একটা শীট, এটা আর একটা শীট, ঠিক আছে। তো এরকমভাবে অসংখ্য শীট আপনি কিন্তু তৈরি করতে পারবেন, প্লাস 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 করে। এখন আমরা স্পেশাল কথায় আসতেছি, তার আগে আর একটা জিনিস, সেটা হলো যে এটা আমার সাথে শেয়ার করবেন কীভাবে। আপনি অ্যাসাইনমেন্ট কিন্তু আমি প্রতিদিন দেখবো। এটা শেয়ার করার নিয়ম হলো, শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পর এইখানে এসে আমার ইমেল দিয়ে দিবেন, shakibcub@gmail.com। ভিডিওতেও আছে সুন্দরভাবে, এই জিমেইলটা দেখবেন, দেখলে আমার ছবি দেখতে পাবেন, ঠিক আছে। হ্যাঁ, লিঙ্ক না, এই যে না, একবার শেয়ার করে এখানে আপনি 20টা করলেন, তারপর 21 থেকে আবার পরের দিন শুরু করবেন না, করলে এইভাবে করতে থাকবেন। এই শীটটা আমাকে একবার করলে আমি প্রতিদিনের ডাটাগুলো দেখতে পাবো, একবার। হ্যাঁ, 1 মাস বলতে এখানে 1000 ডাটা পর্যন্ত করতে পারবেন, 1000 ডাটা পর্যন্ত। না, 20টা করার পরে আমাকে শেয়ার করে দিবেন, আমি প্রতিদিন এসে চেক করে রিমার্ক করে যাব, ঠিক আছে। আমি ওইটা প্রতিদিন চেক করে রিমার্ক করব যে কোনো প্রবলেম আছে কিনা, বা আলোচনা করব। ওকে, তাহলে এখানে এসে আমরা গ্রুপের নামগুলো দিলাম, এগুলো করলাম। তাহলে শেয়ার করবো কিভাবে আবার দেখাইতেছি, শেয়ার, তারপরে এখানে এসে নাম এখানে লিখবেন shakibcub@gmail.com, লিখলে আমার ছবি আসবে, এটা সিলেক্ট করবেন, করার পর অবশ্যই এডিটর রাখবেন। কি রাখবেন? এডিটর রেখে সেন্ডে ক্লিক করবেন, তাহলে এই ডাটা আমার কাছে, এই যে অ্যাক্সেস আপডেটেড হয়ে গেছে, আমার কাছে চলে যাবে। এখন দেখতে পাবেন যে এখানে দুইজনের অ্যাক্সেস আছে, একটা ওনার আর একটা কি এডিটর। ক্লিয়ার গেল। এখন এই ডাটাগুলো নিয়ে আমরা করবো কি, খাবো না পিনবো, মেন কথা না। এখন দেখেন এরকম ভাবে যখন আপনার এরকম ডাটাগুলো অনেক থাকবে একদিনে, তাহলে কয়টা, 20টা গ্রুপ পাচ্ছেন, 20টা গ্রুপে তাহলে টোটাল কতগুলো আপনি অডিয়েন্স পাচ্ছেন, হিসাব আছে। আমি যদি এভারেজে 20,000 এটাও ধরি, তো 5,31,260 জন মানুষের কাছে আপনি পৌঁছাইতে পারতেছেন একটা পোস্ট করে। সেটা কিভাবে, এটাই চলে। তো এখানে আমাদের
আমাদের সবগুলো গ্রুপের লিঙ্কও থাকলো। এটা আমার আর ভবিষ্যতে কাজে লাগবে না, কারণ এগুলো আমরা ফেসবুক থেকে সহজে খুঁজে পাবো। কিন্তু নেক্সটে অর্থাৎ যখন আমরা ভুলে যাব গ্রুপগুলো, তখন আমরা এখানে বেশি বেশি যেগুলো আছে ওইগুলো সিলেক্টিভ কিছু গ্রুপে আমরা নাম দেখে দেখে গ্রুপ সিলেক্ট করে করে পোস্ট করতে পারবো। পাশাপাশি এগুলো থাকলে আমাদের একটা আত্মবিশ্বাস বাড়বে যে এতগুলো মেম্বার এই গ্রুপে হানতেন, আমাদের কাছে একটা ক্যালকুলেশন থাকবে। পাশাপাশি এগুলো আমরা অনেক সময় সেলও হয়, ঠিক আছে, অনলাইনে সেলও হয়। তো সেলের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের মেম্বার টেম্বার দেখে আমরা বিভিন্ন গ্রুপে যেগুলোতে বেশি মেম্বার সেগুলোতে পোস্ট করতে পারবো। ও আরেকটা জিনিস এখানে রাখবেন, আমি ওগুলো দেখাই দিয়েছি কি পোস্ট করবেন আর কিভাবে করবেন, ওটাতে এখন আসি নাই, আচ্ছা সময়ও নাই। আরেকটা এখানে সেগমেন্ট করবেন, লোকেশন থাক বা লোকেশন না দিয়ে লোকেশন থাকুক, আরেকটা এখানে সেগমেন্ট করবেন, ঠিক আছে। দাঁড়ান আমি এটা একটু বাড়ায়ে এটাকে আরেকটা ঘর পর্যন্ত দিই। ওকে, তাহলে এখানে করবেন যে হচ্ছে এটা অটো অ্যাপ্রুভ গ্রুপ কিনা, অটো অ্যাপ্রুভ গ্রুপ কিনা, ক্লিয়ার। যদি অটো অ্যাপ্রুভ গ্রুপ হয় তাহলে ইয়েস করবেন, আর যদি অটো অ্যাপ্রুভ গ্রুপ না হয় তাহলে নো করবেন। বুঝবেন কিভাবে এটা অটো অ্যাপ্রুভ কিনা? মেন কোশ্চেন না, হ্যাঁ আমি বলি, সেটা হলো যে আপনার এখানে যদি সরাসরি আপনি এখানে জয়েন দেওয়ার সাথে সাথে তারা অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে সেটা অটো অ্যাপ্রুভ গ্রুপ। তার মানে আমি এখানে যেখানে জয়েন দিলাম সাথে সাথেই অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে আমি ওটার মেম্বার হয়ে গেছি। দেখেন আমি এই যে দেখেন ভিজিটর লেখা উঠছে, হ্যাঁ হ্যাঁ কোশ্চেন করুক কোনো সমস্যা নেই আমার। কোশ্চেন করার পর এই যে ভিজিট গ্রুপে করলে আমার দেখেন সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, আমি এই সাইটে চলে আসতে পারলাম, ঘরে বসে প্রোডাক্ট কিনা অনলাইনে ড্রেস কালেকশন। আমি কি বুঝাতে পারছি? দারাজের এখানে যদি আমি ক্লিক করি দেখেন অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা, এই যে অটোমেটিক অ্যাপ্রুভ ভিজিট। কিছু গ্রুপ আছে যেইগুলোতে আপনার দেখেন এই যে পোস্ট করছে, কিছু গ্রুপ আছে 3 ঘন্টা আগে পোস্ট করছে, কিছু গ্রুপ আছে যেইগুলোতে আপনার অটো অ্যাপ্রুভ গ্রুপ না, এখানে লেখা দেখাবে পেন্ডিং। কি লেখা দেখাবে? পেন্ডিং লেখা দেখাবে। আমরা যদি বাইসেল গ্রুপ বাংলাদেশ, আচ্ছা চ্যাটগুলো, এখন এই চ্যাটগুলো খুব ইম্পর্টেন্ট, আমি আপনাকে আরেকটা জিনিস দেখাবো অবশ্য। এই যে দেখেন ভিজিট 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 লেখা আছে, ঠিক আছে, যেগুলোতে এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিজিট লেখা উঠতেছে সেগুলো অটো অ্যাপ্রুভ গ্রুপ। তাহলে আপনি এখানে এসে কি করে দিবেন? ইয়েস। আর যদি এখানে এই ভিজিট লেখা না ওঠে, অন্য যে কোনো কিছু লেখা ওঠে, তাহলে সেটা অটো অ্যাপ্রুভ গ্রুপ না, তখন কি লিখে দিবেন? নো। এইটা ভেরি ইম্পর্টেন্ট, ক্লিয়ার। যেগুলো নো লেখা থাকবে সেগুলো পরবর্তীতে আপনি রিমুভ করে দিতে পারেন যদি আপনাকে সে অ্যাকসেপ্ট না করে। এখন গেল, এরকম ভাবে লিস্ট করতে পারবেন। ও অ্যাডমিন খুঁজে বের করা যাবে, অ্যাডমিন 2 লোকেশন অটো অ্যাপ্রুভ কিনা খুঁজে বের করা। ম্যান একটাও কিন্তু মাটিতে পড়বে না, ঠিক আছে, সব কিন্তু রোজার উপরে পড়বে, সব কিন্তু রোজার উপরে পড়বে, আমি বলে দিচ্ছি আগে। প্রতিদিনের কাজের আপনাদের অ্যাসাইনমেন্টে কিন্তু 30 মার্ক, মনে রাখেন। আপনি অ্যাসাইনমেন্ট করেন না, ভালো। আচ্ছা প্রতিদিনই অ্যাসাইনমেন্ট, আচ্ছা আমার যেটা ক্লাস সেটাই অ্যাসাইনমেন্ট, আমি প্রথম দিনই বলছি। আচ্ছা আরেকটা জিনিস দেখেন এখানে, তাহলে আমরা এটা করে ফেললাম। এখন আমরা আসল কাজ শুরু করব, ঠিক আছে। আমরা দুইভাবে আপনাকে দেখাই, একটা হলো সরাসরি মার্কেট প্লেসে আপনি পোস্টের মাধ্যমে, আপনার ধরুন পেজ নাই, আপনি পেজ কি জিনিস বুঝেনই না, এরকম অহরহ মার্কেটার আছে এই ফ্রিতে মার্কেটিং করে হুডি বেচছে লাখ লাখ টাকা, পুরো টাকা খরচই করে না, এরকম অনেক পার্সন আমি চিনি, ঠিক আছে। যা হোক, আপনি কি করবেন, এই মার্কেট প্লেসে চলে আসবেন। আসার পরে আমি যেটা বললাম যে আপনাদের ছবি লাগবে, ছবিগুলো আপাতত এই পেজ অথবা স্কিউ ফ্যাশন এই পেজ এখান থেকে নেন। আপাতত আমরা 1 সপ্তাহের মধ্যে সবকিছু গুছাই নিয়ে আপনাদের এই ছবিগুলো প্রোভাইড করব, ক্লিয়ার। আচ্ছা হ্যাঁ, ডিটেলসগুলো নিয়ে কি করতে হবে, আপনি শুধু আগে পোস্ট করেন, তাহলে এমনিতেই অর্ডার চলে আসবে। প্রতিদিন যদি 2টা করে মার্কেট প্লেসে পোস্ট করে আর 20টা গ্রুপে যায়, আমার কাছ থেকে জেনে নেবেন, আমি আপনাদের একটা শিটই দিয়ে দিব, হ্যাঁ, ওইখানে দেখতে পাবেন এটার স্টক কতগুলো আছে, এই প্রোডাক্ট কতগুলো স্টক আছে, আপনার নিজের আমাকে কোশ্চেন করা লাগবে না, এত কাঁচা না আপনি মোটামুটি এই লাইনে, ঠিক আছে। ওয়েবসাইটও ডেভেলপ করতেছি, ওয়েবসাইট হলে তো এখানে আপনারা মিনিমাম দেখতে পাবেন। তার আগে আমি এক্সেল শিট কন্ট্রোল করব,
ওইটাতে আপনার দেখতে হবে। আচ্ছা আমি একটা ইয়ে নিলাম আপাতত, খুবই প্যারা দিচ্ছে। এখানে চলে আসবো, আসার পর নিউ লিস্টিং, ক্রিয়েট নিউ লিস্টিং, মার্কেট প্লেস, এরপর ক্রিয়েট নিউ লিস্টিং। এরপর দেখেন এখানে আপনি কি করতে চাচ্ছেন, আমরা বিক্রি করতে চাচ্ছি আইটেম ফর সেল, এটাতে ক্লিক করবেন। বাকি দুইটা জিনিস হচ্ছে একটা বাসা বাড়ি বিক্রি করার জন্য, একটা গাড়ি টাড়ি এগুলো বিক্রি করার জন্য। সব ফ্রিতে, সব ফ্রিতে, সব ফ্রিতে। দাঁড়ান এখানে আর কথা বলেন না। অ্যাড নিউ ফটো, সর্বোচ্চ 10টা ছবি এখানে অ্যাড করতে পারবেন, সর্বনিম্ন একটা করতে হবে। এখানে আপনি ক্লিক করলাম, আমরা একটা ছবি দিলাম আপাতত, ঠিক আছে। আর ছবি এখান থেকে আমরা একটাই দিলাম আপাতত। হ্যাঁ, খুবই স্লো, খুবই স্লো। এখন এই ছবি দেওয়ার সময় আপনার এটা আরো ভালো র্যাঙ্ক করবে যদি এটাকে একটু এসইও করে নেন, ইমেজ এসইও যেটাকে বলে, আপনাদের বলেছিলাম, কথা শুনেন না। প্রপার্টিসে যাবেন, যাওয়ার পর ডিটেলস 3 স্টার, এখানে আপনি টাইটেল দিয়ে দিবেন যে শাড়ি কম্বো, এটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। সাবজেক্ট দিতে পারেন যে বেস্ট গিফট ফর ইওর লাভ, এটা দিতে পারেন। ট্যাগ দিয়ে দিবেন হচ্ছে শাড়ি কম্বো, ঠিক আছে। এরপর হচ্ছে শাড়ি, এরপর হ্যাঁ গিফটস। মানুষ কি লিখে সার্চ করতে পারে, লিখে মানুষ এরকম এখন ফেসবুকে সার্চ করে যে বেস্ট গিফট ফর জিএফ, এটাও লিখে দিবেন বেস্ট গিফট, হ্যাঁ ফর, ওটা লিখতেছিলাম ফর ওয়াইফ। অনেকে আবার স্পেশাল ভাবে লেখে বইয়ের জন্য সেরা গিফট, ঠিক আছে। তো এইগুলা লিখতে হবে, ঠিক আছে। ওয়াইফ না লিখে আমরা এখানে লিখলাম দ্য গিফট ফর বউ, ঠিক আছে, ওয়াইফ। হ্যাঁ, তারপর এখানে বার্থডে গিফট, বার্থডে গিফট, ঠিক আছে। বেস্ট গিফট ফর অ্যানিভার্সারি দিতে পারেন, অথবা বেস্ট ফ্রেন্ড, কোনোটাতে স্পেস থাকবে না কিন্তু, ক্লিয়ার। আমি কয়েকটা দিলাম, আপনারা এরকম মনে করে রেখে এক জায়গায় এগুলো সেভ করে রাখবেন, বারবার কপি করে ওইটাই দিয়ে দিবেন, ঠিক আছে। প্রত্যেকটা ইমেজে আমি কিন্তু একটা ইমেজ করে দেখাচ্ছি। এরপর হচ্ছে আপনার অথরকে এখান থেকে নিচের দিকে আসবেন, আসার পর অথর হচ্ছে গিফটস আপ দিয়ে দিবেন, ঠিক আছে। এই কপিরাইটের এখানে দিয়ে দিবেন @গিফটস আপ, ক্লিয়ার, অ্যাপ্লাই, ওকে। তাহলে এই ছবিটা আমার এসিও হয়ে গেল। পাশাপাশি নামটাও চেঞ্জ করে দিবেন, দিতে পারেন বেস্ট গিফট বক্স, ঠিক আছে, বা শাড়ি কম্বো এরকম। তাহলে এটা চেঞ্জ হয়ে গেল। আমরা ওপেনে ক্লিক করলাম, তাহলে আমরা ইমেজটাকে এসইও করে ফেললাম। এর দ্বারা কি হয়, আমাদের মানুষের কাছে এটা পৌঁছানোর পসিবিলিটি। আমি আসতেছি রে বাপ, আচ্ছা এটা আসতেছে না কেন? হ্যাঁ আচ্ছা যাই হোক, তো এইখানে আপনারা এইখানে এসে ছবিটা দিয়ে দিবেন। হ্যাঁ ওকে, ছবি আসার পর নিচে টাইটেল দিতে হবে। এখন মুশকিল তো এখানে যে আমরা তো টাইটেল বুঝি না ভাই, কি করব? কোনো সমস্যা নাই, চ্যাট জিপিটির কাছে যাবেন, এত সুন্দর করে আপনাকে কন্টেন্ট লিখাই দিবে, ইউ ক্যান ইমাজিন, ঠিক আছে। আমরা চ্যাট জিপিটির এখানে চলে আসলাম, chatgpt.com, আপনাদের একদিন ক্লাস নিয়েছিলাম এখানে, বাংলা দিয়ে লিখে দেন যে বাংলা দিয়ে লিখে দিবেন এখানে আসুক, আমি একে বাংলা দিয়েই ট্রিট করতেছি। হ্যাঁ, তো আপনি লিখবেন যে হচ্ছে আমি ফেসবুক মার্কেট প্লেসে শাড়ি কম্বো সেল করতে চাচ্ছিলাম, তুমি আমাকে একটা সুন্দর অ্যান্ড অ্যাট্রাকটিভ কন্টেন্ট লিখে দাও। একটা ওয়ে এরকম ভাবে আপনি করতে পারেন, ঠিক আছে। ও কিন্তু আপনাকে খুব সুন্দর করে দিবে। নেটের যে ভালো অবস্থা এই কান্ট্রি মাঝে আর একভাবে করা যায়, ঠিক আছে। আমরা দেখি, এই যে দেখেন সুন্দর করে সে দেখে, আমরা বললাম যে না তোমার এটা আমার পছন্দ হয় না, তুমি আমাকে বাংলায় লিখে দাও, ঠিক আছে। সে কিন্তু বাংলায় লিখে দিবে। এই যে অবশ্যই আকর্ষণীয় কন্টেন্ট, এই যে এক্সক্লুসিভ শাড়ি কম্বো, প্রতিটি উপহারের জন্য একদম পারফেক্ট, সুন্দর ও এলিগেন্ট শাড়ি কম্বো। এই যে সুন্দর একটা সে দিয়েছে, কপি করে এখানে আপনি বসাই দিলেন,
টাইটেল। আবার আরেকভাবে করা যাবে, আপনি কি করবেন, সুন্দর করে অ্যাটাচে যাবেন। আহা, এখানে লগ ইন করতে বলছে রে। আচ্ছা, লগ ইন করে ফেলি, এটাতে করার সমস্যা নেই। তো সিম্পলি এখানে আমরা কন্টিনিউ উইথ গুগল দ্বারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। চ্যাট জিপিটিতেও আমরা এখানে লগ ইন করার জন্য বলে দেই কন্টিনিউ উইথ গুগল, এটা আমরা এখানে দিয়ে দিব কন্টিনিউ। এখানে এসে আপনি যে ইমেজ এখানে ক্লিক করবেন, করে ইমেজটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে বলবেন আমাকে এই ইমেজ এর উপর একটা আকর্ষণীয় কন্টেন্ট লিখে দাও। ঠিক আছে, তো এটা এখন ভাবুক, ঠিক করতে পারতেছে না। তো এই সেম ভাবে আমরা এই ইয়েতে আসবো, চ্যাট জিপিটিতে এসেও ইমেজটা দিয়ে দেবো। ঠিক আছে, কই থেকে পারবেন, এই যে এখানে এসে অ্যাটাচ ফাইল, হ্যাঁ অ্যাটাচ ফাইলে গেলে আপনাদের ওখানে করে ফেলতে পারবেন। বলতেছিলাম কি করবেন, এই অ্যাটাচে যাবেন, যাওয়ার পর ওই ফাইলটা দিয়ে দিবেন, দেওয়ার পর আপনি ওখানে বলবেন যে এইটা নিয়ে আমাকে একটা সুন্দর কন্টেন্ট লিখে দাও। এমনিতেও যদি আপনি এভাবে প্রম্পট লিখে সুন্দর করে বুঝাইতে পারেন তাহলে তো আপনাকে দিবেই, পাশাপাশি ছবি দিয়ে দিলে ওই ছবিটা এক্সট্রাক্ট করে ওখানে কি আছে না আছে সব একবারে সুন্দর করে লিখে দেবে। ঠিক আছে, আমি ওই সেম কন্টেন্টটা এখানে বলবো লিখে দাও, অবশ্যই কন্টেন্ট বাংলায় লিখে দাও, আমি লিখে দিই। তাহলে দেখেন সেম প্রম্পট কিন্তু ওখানেও দিলাম এখানেও দিলাম, দুইটা থেকেই আপনি অ্যানালাইসিস করে দেখবেন যে কোনটা থেকে আপনাকে লেখা ভালো দিচ্ছে বা মানুষজন মানে ক্লিক করতে পারে। ঠিক আছে, যেরকম এই যে এক্সক্লুসিভ শাড়ি কম্বো অফার, এটা কিন্তু এর চেয়ে ভালো, বিউটিফুল অ্যান্ড এলিগেন্ট শাড়ি কম্বো, তাই না? ওকে, দেখেন এ কিন্তু আরো অনেক গোছালো দেয় এর চেয়ে, তাই না? সুন্দর। এটা কি হ্যাজেল ফ্রি লিখতে গেছে ও, ঠিক আছে, বাংলা ইংরেজি মিক্সড করে, না না হ্যাজেল ফ্রি শিপিং সেটা লিখতে গেছে। আচ্ছা যাই হোক, দেখেন এটা কিন্তু সুন্দর আছে, তাই না? তা আমি এইখানে নাম্বার অ্যাড করে দিলাম, যে নাম্বার হলো 01700883225। আচ্ছা এটা বাদ দিই, 89 আহা, নাম্বার 017 and প্রাইস এটা হলো 2800 টাকা ছিল। দিয়ে দিলে কিন্তু আপনার কষ্ট করে এইখানে এসে নাম্বার যোগ করা লাগবে না, ওরা অটোমেটিক্যালি নাম্বার দিয়ে দেবে। ঠিক আছে, তো আমরা হেডলাইন এটা নিলাম। এখন যদি আপনার এই হেডলাইন পছন্দ না হয় এখানে কি দিবেন, যে লিখে দেন এরকম আরো কয়েকটা লিখে দাও, করবেন তাহলে সে এইরকম আপনাকে আরো কয়েকটা লিখে দেবে। আচ্ছা আগেরটা সে ইয়ে করতেছে, হ্যাঁ ওকে। আচ্ছা এরপর আমি এটা দিয়ে দিলাম যে এরকম আরো কয়েকটা লিখে দাও, এক্সক্লুসিভ কম্বো অফার। সে কিন্তু এই হেডলাইনের মতো আরো কয়েকটা হেডলাইন আপনাকে দিবে। দেখেন আপনার কয় মিনিট লাগছে এটা লিখতে। তাহলে আমরা এটা আপাতত নিলাম, কপি করব, এই যে স্টাইলিশ শাড়ি কম্বো অফার, আমাকে ওই টোটাল ইয়ার মতো কন্টেন্টের মতো লিখে আচ্ছা ওর লিখতে থাকুক পাগলের মতো। আমরা এটা লিখে মার্কেট পেজে আসবো, আসার পর এটা নেটের জন্য আমার এরকম সাদা হয়ে গেছে, আপনাদের টেনশন করা লাগবে না, সাদাটা কিচ্ছু হবে না। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমরা আবার প্রোডাক্টটা নিয়ে এসে রাখি এরকম ভাবে। আচ্ছা তারপর এখানে টাইটেল দিবেন, টাইটেলটা আমরা কোনটা কপি করলাম, এইটা, তাই না, স্টাইলিশ। তো এখানে আপনার টাইটেলটা দিয়ে দিবেন। এরপর প্রাইজিং, প্রাইজিং এর এখানে আপনার প্র্যাকটিস খাটানো লাগবে। ঠিক আছে, প্রাইজিং তো আমরা ভিডিওটা দিয়েই দিয়েছি ডেসক্রিপশনের মধ্যে। এইখানে আপনি দিবেন 99 বা 199 এইরকম, যেন দেখে মানুষ ক্লিক করে, কারণ যত বেশি মানুষ ক্লিক করবে তত বেশি মানুষের কাছে পৌঁছাবে। আমার কথা কি বুঝতে পারছেন? না আমরা তো এত কম দামে বিক্রিও করবো না, আপনি কম দাম দেখলে ওখানে ক্লিক করতে আগ্রহ প্রকাশ করবেন এবং ক্লিক করবেনও। আপনি যদি ক্লিক করেন ফেসবুক দেখবে যে এখানে ক্লিক হচ্ছে, এটা আরো 10 জন মানুষের কাছে পৌঁছে দেবে। এই জন্য এই প্র্যাকটিসটা, ইমপ্রেশন বাড়ানোর জন্য আমরা এখানে এই পলিটিক্সটা করব। ঠিক আছে, বা এখানে আমরা 00 লিখতে পারি, দাম শোনার জন্য হলেও এখানে মানুষ ক্লিক করবে। ঠিক আছে,
00 না দিয়ে আপনি চেষ্টা করবেন 99 অথবা 199 এরকম। এখন মানুষ যদি জিজ্ঞেস করে যে ভাই এটার দাম কত, আপনি তখন বলবেন এখানে আপনার প্রাইসের সাথে মিলায় দাম রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? যেরকম দেখেন এখানে আমাদের প্রাইস কত, 2800 টাকা লেখা আছে, তাই না? তাহলে আমরা এখানে দিতে পারি হচ্ছে 200 টাকা। আর যদি জিজ্ঞেস করে তাহলে তখন বলবেন যে 8টা ভুলে গেছে এখানে, ঠিক আছে? মনে নাই আমার এইটা দিতে, ঠিক আছে? তাহলে আর ব্যাড ইমপ্রেশনও ক্রিয়েট হলো না। আবার যদি প্রোডাক্টের দাম 1900 হয় তাহলে আপনি এখানে দিয়ে রাখবেন ধরেন 19 টাকা, জিরোটা মিস্টেক হয়ে গেছে। ক্লিয়ার? এরকম ভাবে একটু পলিটিক্স না খাটাইলে আপনি এখানে টিকতে পারবেন না। আমি এখানে দেখাইতেই পারতেছি না, মেজাজ গরম হয়ে যাচ্ছে একবারে। হ্যাঁ ওইরকম ওই পলিটিক্স গুলোই ওরা ইয়ে করে, ঠিক আছে? আচ্ছা ছুটি দিয়ে দিচ্ছে এখানে 8টা বেজে গেছে। ধোকাবাজি কি? আমরা তো প্রাইস এখানে যে ডেসক্রিপশনে তো প্রাইস লিখেই দিছি, ওই যে প্রাইস তো লেখাই দেওয়া আছে উপরে। ওটাই আমরা চাচ্ছি যে তুই ক্লিক করুক, ওটাই আমরা চাচ্ছি যে আমার ক্লিক লাগবে। ও ক্লিক করে তো ডেসক্রিপশনে দেখতে পাচ্ছে যে 2800 টাকা লেখা আছে, ঠিক আছে? এখন কেউ যদি গাধার মধ্যে কোশ্চেন, হ্যাঁ এইটাই আমাদের দরকার, ও কিনুক আর না কিনুক ওর ক্লিকটাই আমাদের দরকার। যাই হোক এইটুকুর অংশটুকু আমি প্রিভিয়াস ক্লাসে অ্যাটাচ করে দেবো, ঠিক আছে? এরপরে কি করতে হবে, হ্যাঁ এর পরের অংশটুকু আমি আপনাদের ভিডিওতে অ্যাটাচ করে ফুল ভিডিও এখানে আপলোড দিয়ে দেবো। ক্লিয়ার? এখানে অনেক লোড নিতেছে তারা, আমি দিয়ে দেবো নি, কালকে একটা ক্লাস নিলাম এইটার উপরে। তাহলে এখন এই যে গ্রুপগুলো এখানেই কাজে লাগবে, ঠিক আছে? এটার পরে নেক্সট ইয়েতে যাওয়ার পর, নেক্সট স্টেপে যাওয়ার পর আপনি ওখানে সিলেক্ট করতে পারবেন যে কতগুলো গ্রুপে আপনি এটা দিতে পারবেন। সর্বোচ্চ 20টা গ্রুপে একসাথে দিতে পারবেন। তখন এই গ্রুপগুলো একটা একটা করে টিক চিহ্ন দিয়ে দিলেই, আপনার টিক চিহ্ন দিয়ে দিলেই ওই সবগুলো গ্রুপে অটোমেটিক পোস্ট হয়ে যাবে। এইটাই হলো আমাদের পোস্টে জয়েন করার নিয়ম। হ্যাঁ আপনার আলাদা করে পোস্ট করতে হবে না তো, জাস্ট না 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 এগুলো তো অটো অ্যাপ্রুভ গ্রুপ। যেগুলো গ্রুপে টাকা নেয় সেইগুলো গ্রুপে আমরা পোস্ট করব না, এই জন্য তো শীটটা বানানো। হ্যাঁ 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 ওটাই তো বললাম, ওটার তো বিজনেস একটা গ্রুপ বানায়, একটু আগে বললাম ওটা ওদের বিজনেস, যে কোড নাম্বার ছাড়া ওরা অ্যাপ্রুভ করে না পোস্ট। তো ওইগুলো পোস্টে আমরা লিভ নিয়ে নেব, ওইগুলো পোস্টে আমরা করব না। আচ্ছা আসলে যখন দেখাই তাহলে এখানে তাহলে টাইটেল আমরা এখানে দিয়ে দিলাম। লাভ নেই ওগুলো গ্রুপে আন্দাজে টাকা দিয়ে ইয়ে করে, মানে খুব বেশি বেনিফিট হবেন না, তবে বিক্রি করতে পারেন, ট্রাই করতে পারেন দু একবার। আচ্ছা তাহলে আমরা এখানে একটা লিখে দিয়েছি স্টাইলিশ শাড়ি কম্বো অফার। আপনার স্টাইলিশ সেগমেন্ট হোক এক্সক্লুসিভ শাড়ি কম্বো। আচ্ছা আপনার ওয়ারড্রপকে আরো গ্ল্যামারাস করে তুলবে জোস, লেখাটা ভালো লাগছে। এখানে আমরা কপি করলাম, কিন্তু এটা কি ChatGPT এখন তো ডিপসিক ভালো দিয়েছে, ঠিক আছে? এই যে এখানে প্রাইসিংটা আমরা এখন দিয়ে দেব, কত দিব 199 বা এরকম টাইপের। আমরা এখানে 280 টাকা দিয়ে দিলাম, ঠিক আছে? 280 টাকা। এত ব্লাউজের দামই হচ্ছে বেশি রে। আচ্ছা এখানে এসে ক্যাটাগরিতে আপনি দিয়ে দিবেন হলো ওমেন্স ক্লোথ অ্যান্ড শুজ, কারণ এটা আমাদের মেয়েদের প্রোডাক্ট, তাই না? এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি থেকে বেছে দিয়ে দিবেন কন্ডিশন নিউ। এরপর হলো সাইজ, আপনি এখানে দিয়ে দেন যে ফ্রি সাইজ, বা আপনি এখানে দিতে পারেন যে এটা সাইজ বলতে ব্লাউজের সাইজে আমরা সাধারণত বুঝবো, তাই না? 32 থেকে আমরা দিয়ে দিলাম কত সাইজ পর্যন্ত হয়, 42 আরো বেশি, আচ্ছা 44, ঠিক আছে? দিয়ে দিলাম। কালার, এখন কি কালার এটার সম্পর্কে আমার ধারণা নাই, ঠিক আছে? এখানে আমি এসে জিজ্ঞেস করলাম যে শাড়ির কি কি কালার হতে পারে। এখন এখানে তো একটা দিয়ে ইমেজ দিয়ে করবো না, তাই না? আমরা অনেকগুলো ইমেজ দিয়ে পোস্ট করবো, যখন যে ইমেজগুলো দিব সেই শাড়ির কালারটা এখানে আমরা একটা একটা করে লিখে দেবো। এখন এই শাড়ির কালার রেড, তাই জন্য আমরা এখানে রেড কালার দিলাম। যদি ব্লু থাকতো তাহলে রেড ব্লু, দুইটা শাড়ি থাকলে রেড ব্লু এরকম ভাবে দিতাম। একাধিক থাকলে কমা দিয়ে লিখতাম। ব্র্যান্ড হলো এখানে আপনি গিফট সাব দিয়ে রাখেন, ঠিক আছে? ম্যাটেরিয়াল কি, কটন। এরপর ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে হলো আপনার ওই প্রাইস সহ দামটা এখানে দিয়ে দিবেন। ক্লিয়ার? এরপরে হলো আপনার এখানে লিস্টিং সিঙ্গেল আইটেম, হ্যাঁ এটাই থাকুক। এরপর প্রোডাক্ট ট্যাগ, এইটা খুবই ইম্পর্টেন্ট। মানুষ কি লিখে সার্চ করলে আপনার প্রোডাক্টটা পাবে, ওই যে আগের মতো বার্থডে গিফট,
আজকে আমি চাইছিলাম 7:30টায় ছুটি দিতে। তারপরে হচ্ছে গিফট, ঠিক আছে, গিফটস। আবার এই একটা কমন এটা রাখবেন, গিফটস আপ, ঠিক আছে। তাহলে ওই পেজের অডিয়েন্সগুলো মোটামুটি গিফটস আপ লিখে সার্চ করলে আপনার এই পোস্টটা খুঁজে পাবে। আমি কি বুঝাতে পারছি? এরপর হচ্ছে এরকম আপনার মাথায় ব্রেন করে করে এটা আপনার হচ্ছে করতে হবে, ঠিক আছে। আপনি এখানে আরেকটা জিনিস করতে পারেন, সেটা হলো এখানে লিখে দিতে পারেন যে ট্যাগ কি কি ইউজ করব। এটা তো হোয়াইটেনিং। আচ্ছা যাই হোক, এখানে ট্যাগ কি ইউজ করবো এরকম ভাবে আপনি ট্যাগ অ্যানালাইসিস করে চ্যাটজিপিটি কে হেল্প নিয়ে এখানে অনেকগুলো মিনিমাম 20টা এখানে দেওয়া পারবেন, ঠিক আছে। দিয়ে দিবেন, এসকিউ দেওয়ার দরকার নাই। লোকেশন ঢাকা দিয়ে রাখবেন অলওয়েজ, ঢাকা, ঢাকা বাংলাদেশ, ঢাকা ইন্ডিয়া না, আবার ইন্ডিয়ান ঢাকা হলো কবে। এরপর হলো এখান থেকে দিয়ে দিবেন ডোর ড্রপ আপ। আচ্ছা একটা আজানটা শেষ হোক, আসার পর এখানে দিয়ে রাখবেন হচ্ছে ড্রপ অফ, ঠিক আছে, ডোর টু ড্রপ অফ মানে হোম ডেলিভারি, ক্লিয়ার। এরপর হলো হাইড টু, এটা কখনোই অন করবেন না। এটা অন করা মানে হলো আপনার বন্ধুদের কেউ দেখবে না ফেসবুকে। আপনার বন্ধুদের মধ্যে কি এটা কিনতে পারে না? পারে, কিনতেই পারে অবশ্যই। তাহলে এটা অবশ্যই অবশ্যই অফ আছে, অফই রাখবেন। এই কাজটা করার পরে নেক্সট স্টেপে চলে আসবেন এবং এইখানে হলো সবচেয়ে বেশি মজা, ঠিক আছে। এই যে দেখেন, যেই গ্রুপগুলোতে আপনি জয়েন হয়ে থাকবেন এইখানে লিস্ট ইন ইওর গ্রুপ 20টা, এই গ্রুপগুলো এখানে দেখাবে, শো করবে, ঠিক আছে। আমি মাত্র জয়েন হয়েছি এই জন্য এখানে দেখাচ্ছে না, নাহলে এইখানে একটা 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 করে শো হতো। এই যে এখানে এখন জয়েন গ্রুপ দেওয়া আছে, এগুলোতে আমি জয়েন হয় নাই, এই জন্য দেখাচ্ছে জয়েন গ্রুপ। জয়েন হয়ে গেলে এইখানে টিক চিহ্ন দেওয়ার মতো অপশন আসবে, ঠিক আছে। ওই টিক চিহ্ন দিতে পারবেন সর্বোচ্চ 20টা গ্রুপে। এখানে মেম্বারও দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন না? যেইগুলো গ্রুপে মেম্বার বেশি সেইগুলো গ্রুপ অ্যাভয়েড করার চেষ্টা করবেন, হ্যাঁ, কারণ ওইগুলো গ্রুপ সাধারণত অ্যাপ্রুভ করে না, ঠিক আছে। খুব মেম্বার হলে ওরা অ্যাপ্রুভ করে, আমার কথা কি বুঝছেন? হ্যাঁ, যেহেতু ওরা চাচ্ছে যে মানুষ জয়েন হয়ে হোক, তাহলে অবশ্যই সুবিধা দিবে তখন। এই জন্য ক্রোম যেগুলোতে আছে সেগুলো তো করবেন, আর দেখবেন খুঁজে বের করবেন যেগুলোতে ওরা অ্যাপ্রুভ করে, বড় বড় যেগুলো গ্রুপ যেগুলোতে অ্যাপ্রুভ করে। কিছু গ্রুপ দেখলাম আমরা অ্যাপ্রুভ করতেছে, তখন ওই গ্রুপগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। সর্বোচ্চ কয়টা গ্রুপ সিলেক্ট করতে পারবেন? 20টা করে এখানে পাবলিশ করে দিলে আপনার এইটা কি হয়ে যাবে, পোস্ট হয়ে যাবে। এই গ্রুপগুলো কিন্তু সিলেক্ট করতে পারবেন আপনার পোস্টের সময়ও। এটা আমাদের এটা লিস্টিং হয়েছে কোথায় বলেন তো? আমাদের মার্কেট প্লেসে। পেজ থেকেও সেম ওয়েতে আপনি পোস্ট করতে পারবেন গ্রুপে, ঠিক আছে। পেজ থেকেও এই একই কাজ করা যায়, অন্য একদিন দেখাবো নি, ঠিক আছে। পারেন? পেজ থেকে পারেন না? হ্যাঁ, পেজেরগুলো সিলেক্ট করে দেবেন, কিন্তু মোবাইল থেকে দিলে আবার হয় না অনেক সময়। পেজ থেকে যেটা সমস্যা হয় সেটা হলো যখন আপনি ইনস্ট্যান্ট যদি করেন তখন হবে, কিন্তু যদি শিডিউলে রাখেন তাহলে আর হবে না। না না না, গ্রুপের অপশন পাবেন না তো, ঠিক আছে। তো এইরকম ভাবে সকালে একটা করেন, রাত্রে একটা করেন, সমস্যা কি, বসেই তো থাকেন, তাই না? এখন এই ইয়াগুলো আপনার এটা যখন পোস্ট হয়ে যাবে তখন আপনার এটা দেখাবে মেসেঞ্জারের উপরে একটা অপশন থাকবে, এই যে এখানে উপরে একটা অপশন থাকবে যে মার্কেট প্লেস নামে, হ্যাঁ, ওই মার্কেট প্লেসের ওখানে গিয়ে এই চ্যাটগুলো দেখতে পাবেন, ক্লিয়ার। তো আজকে এ পর্যন্তই থাক, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ইউটিউবে শিওর ক্লাসগুলো করবো। হোমওয়ার্ক হলে যে 20টা গ্রুপে জয়েন হবেন, 20, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টোটাল জিনিসটা 20টা গ্রুপে আগে জয়েন হবেন, জয়েন করে লিস্টিং করে আমার এটা দিবেন। তারপরে হচ্ছে 2টা পোস্ট করবেন, কোথায়? মার্কেট প্লেসে, ঠিক আছে। করে ওইটার স্ক্রিনশট মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন। সারি এসে যেরকমভাবে আমি দেখালাম অ্যাজ ইউজুয়াল, হ্যাঁ, ঠিক আছে। ক্লিয়ার হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট? তো এইটা করেন আপাতত। আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ নতুন টপিক শুরু করব, ফেসবুক মার্কেটিং। টাটা বাই বাই। বুঝতে পারছি? ফেসবুক মার্কেটিং শেষ। এরপর ফেসবুক মার্কেটিং এর আরেকটা ক্লাস নেব, ক্লায়েন্ট কিভাবে হান্ট করবেন, ক্লায়েন্ট খুঁজবেন কিভাবে, ঠিক আছে, আউট অফ মার্কেট প্লেসে। হ্যাঁ, যেগুলোতে বেশি আছে, হ্যাঁ যেগুলো, হ্যাঁ এগুলো সব 2800, ঠিক আছে, এগুলো সব 2800। বাকি যেগুলো আছে 950 1450 এগুলো সব আছে।
তো আজকে পর্যন্তই, ইনশাআল্লাহ তাআলা নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে।